এক বলে 6 গেছে, এক বলে। জাস্ট হৃদয় ভঙ্গের সেই ইতিহাস আবার, মানে প্রতিটা ম্যাচেই, মানে এই একটা ম্যাচে 109 রান করে সেই 7 উইকেট, কিন্তু সেই 112 হইল না, 15 রান করা সম্ভব হইল না। মানে প্রতিটা ম্যাচে আমাদের সাথে কেন এমন হয়, আমাদের সাথে মানে ভাবলাম যে একটা 8 ম্যাচ খেলছি ওদের সাথে, 8 ম্যাচ খেলছি, খেলে একটা ম্যাচে জিতার রেকর্ড নেই। ভাবলাম যে এই ম্যাচে হয়তো বা আমরা জিততে পারি, 115 রানের টার্গেট এখনো হয়ে যাবে আস্তে আস্তে। তৌহিদরা শেষ পর্যায়ে ছিল, তো তৌহিদরাই যেভাবে খেলছিল ওই খেলার হিসাব মতো তো আমাদের জিতার কথা। মাহমুদুল্লাহ রিয়াদ 17টার পরে পারলেন, আসলে ভাগ্য, মানে অল টাইম আসলে ভাগ্যই খারাপ না। টিমের কি বলবো, আর ঈদের পাকিস্তানের কি বলবো, পাকিস্তান কীভাবে ভারতের কাছে আসলো, আমরা মানে বিদারক। আমাদের জীবন আসলে এছাড়া কিছু নেই, সবসময় খালি এরকম কষ্ট দেয় করা। কিছুদিন আগে আমার একটা ভিডিও ছিল প্রোফাইলে, এরকম হারা 4 রানের হারা, 5 রানের হারা, 6 রানের হারা, এরকম হারা ছাড়া আমাদের জীবন আর কোনো ই নেই। মানে জিতার মুহূর্তে আসে হারে যায়, একদম আশার কাছে গিয়ে ধ্বংস হয়ে যায়। এইখানে যদি দেখা যায় তাহলে পরে যে প্রথম থেকে যদি আমাদের একটু মার মুখিয়ে খেলার দরকার ছিল, আমরা প্রথম থেকে ওভারে মানে উইকেট পড়ে যাচ্ছিল, এই কারণে ঠেকায় ঠেকায় খেলছিলাম। কিন্তু এরপরে যে এই সংকট তৈরি, পাকিস্তানের যে সংকট তৈরি হয়েছে, আমাদেরও ঠিক সেম সংকট তৈরি হলো, এবং পাকিস্তানও জিততে পারেনি, আমরা জিতে। যেহেতু সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ ভালো, শেষ পর্যায়ে গিয়ে তারা তো আটকায় দেবে, এটা সাধারণ। মাঠটা কি, মাঠের পরিধি আপনার লেগ সাইডে, অন সাইডে, তারপর ব্যাক ফুটে যেসব আছে, তারপর স্টেট যে পজিশন, ওই পজিশনে 70 মিটার হলো স্বাভাবিক যে বাউন্ডারি গিয়ার, মানে একদম ঘেঁষা। তাহলে কিভাবে একটা মানে একটা 6 মারাতে আহামরি সোজাও কিছু না, আর বাউন্ডারির সব গোড়া দিয়ে ফিল্ডিং সেট স্বাভাবিক বিষয়। তাহলে এইখানে তো আর প্রথম থেকে রান করা আসলে ভুলটা ছিল কি, প্রথম সাকিব আল হাসান ভাই আমাদের, তিনি খেলতে পারলেন না। মানে যেমন ছিল উইকেট সংকট, তেমন গেছে রান সংকট মাঝে, মানে তাদের থেকে রান আমাদের স্লো হয়ে গেছে বেশি, উইকেট তাদের মতো সমানে। এক পর্যায়ে এসে দেখা যায় রান উইকেট সব তাদের সমানে আমাদের হয়ে গেছে। কিভাবে সম্ভব তাহলে এই ম্যাচ জিতা? মানে তারপরে একবারে 10, মানে আমাদের ভাগ্যের দোষ, আমরা দোষ দেবো না কাউকে, মানে ভাগ্যই খারাপ। কোনোদিনই এরকম ম্যাচ আমরা জিতিনি। এক বলে 6 লাগবে, আমরা 6 মেরে মারা হয়ে গেছে, এক বলে 4 লাগবে, আমরা মেরে দিছি। মানে কোনোদিন এরকম আমাদের ম্যাচ রেকর্ড নেই, জিততেও পারিনি। তবে হৃদয় বিদারক, আবার সেই হৃদয় ভাঙলো, আবার সেই কোনো কিছু করার নয়। মানে বিশ্বকাপের ম্যাচে আমাদের হৃদয় ভাঙবে, এছাড়া কোনো অপশন নেই। তবে সামনে ম্যাচ আরও আছে, আমরা আছি সাথে, ম্যাচ আমরা যথেষ্ট ভালো করছি। শুভকামনা মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়ের জন্য। যথেষ্ট চেষ্টা করছে তারা ভাই, যথেষ্ট চেষ্টা করছে, তাদের আর কি বলবো, তাদের দোষ দিয়ে তো লাভ নেই, ভাগ্যের দোষ আসলে এই ম্যাচে। এত সহজ একটা ম্যাচ। যাই হোক, শুভকামনা থাকবে বাংলাদেশের সামনের ম্যাচগুলোর প্রতি, ভালোবাসা থাকবে। আশা করি সামনের ম্যাচগুলো জিতবে, এই আশা করি। আমাদের আর কিন্তু হৃদয় ভাঙার উপর আর কিছু ভালো লাগে না।